জাফর, আমরা রাস্তায় আছি, আর 15 মিনিট লাগবে। ঠিক আছে, কোনো ঝামেলা যেন না হয়। আমি যখন বলবো তখন তুমি ওকে মেরে ফেলবে, বুঝতে পেরেছো? জি, সেভাবেই হবে স্যার। এই, কি করছো? ওনাকে গাড়িতে উঠতে দাও। সরি জাফর, ছেলেটা খুব নাছোড় বান্দা। নো প্রবলেম, সবাই যার যার কাজ করছে। গুড ইভিনিং আয়েশা ম্যাডাম, আমি ময়লা নিতে এসেছি। আচ্ছা দাঁড়ান, নিয়ে আসছি। সরি ম্যাডাম, উনি আমাকে বললেন যে। ঠিক আছে, নো প্রবলেম। ঠিক আছে ম্যাডাম। মুরাদের কাছে গিয়েছিলে? হ্যাঁ, গিয়েছিলাম। তুমি আসলে মেন্টালি ডিস্টার্বড। তুমি জানো আমি এ কাজ করিনি। অফকোর্স আমি জানি, কিন্তু এই এফোর্টের জন্য তুমি যোগ্য কিনা সেটা জানি না। ড্রিঙ্ক করার মতো কিছু আছে? সোডিয়াম কার্বনেট আছে। আমার ফেভারিট। সব খেয়ে ফেলো না আবার, কাল আমি বাসা পরিষ্কার করব। কেন এসেছো? আমার যাওয়ার আর কোনো জায়গা নেই। সরি, এখানে তোমার জন্য কোনো জায়গা নেই। আমরা কি আগের মতো কন্টিনিউ করতে পারি? তুমি কন্টিনিউ করতে পারো, আমি এভাবেই ভালো আছি। ভাবছিলাম আমাকে নিয়ে দুশ্চিন্তা করছো। তোমাকে দেখে ভালো লাগছে, এখনো তুমি বেঁচে আছো। আমি শ্বাস নিচ্ছি ঠিকই, তার মানে এই না যে বেঁচে আছে। কি বোঝাতে চাও তুমি? মানে আনহ্যাপি। দুই লাভারের আনহ্যাপিনেস কতটা সুইটেবল? আমরা লাভার নই। কেন জানো? কারণ তুমি একজন নোংরা লোক। তোমাকে কেউ এই কথা বলেছে যখন রেগে যাও তখন বেশি সুন্দর লাগে? না, হাসলে কিন্তু তোমাকে আরো বেশি সুন্দর লাগে। এখানে কেন আসলাম? এই জায়গায় আপনার জন্য লাস্ট স্টপ জাফর। আমি আসতে আসতেই ভাবছিলাম তোমার মাথায় হয়তো অন্য কিছু খেলা করছে। আপনি আমার পিঠে গুলি করেছেন, আমাকে বাহারি বাবার টেবিলে ছুঁড়ে ফেলেছেন। শোনো, তুমি একটু শান্ত হও আদনান। আমরা দুজন কিন্তু ভদ্রভাবে কথা বলে সমাধানে যেতে পারি।
যথেষ্ট হয়েছে আপনার ভদ্রতা। আমাকে যদি একটু কথা বলার সুযোগ দাও তাহলে হয়তো আমি তোমাকে বোঝাতে পারবো। সব শেষ হয়ে গেছে। তুমি কোনো কিছুই আমাকে বোঝাতে পারবে না জাফের। ঠিক আছে, আমি মেনে নিলাম। কাউকে বোঝানোর ক্ষমতা হয়তো আমার নেই, কিন্তু অন্য কাউকে কিনবার ক্ষমতা তো আমার আছে। কি মনে হয়? এইসবের মানে কি? ওকে জাফর বেগের শুভেচ্ছা জানিয়ে দাও। তোমাকে আমি আহা, একদম নড়াচড়া করো না আদনান, আরো বেশি ব্যথা পাবে তুমি, তাতে শুধু কষ্টই বাড়বে। এখন এই বডির কি করব? এখানেই পড়ে থাক, ওর আত্মা শান্তি পাক। পিস্তলটা আমাকে দাও। By the way, বিশ্বাসঘাতকতা আমি একদমই পছন্দ করি না, সেটা শত্রুর সঙ্গে করলেও। বিদায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার দিকে তাকানো বন্ধ করবে? এখন মনে হয় আমার চলে যাওয়া উচিত। মুস্তাফা দাঁড়াও, শোনো, আমি তোমার সব মিথ্যা ক্ষমা করতে পারি। আমার বিশ্বাস তুমি ওদেরকে বলেছিলে যে তুমি আমাকে কিছুতেই হারাতে পারবে না, কিন্তু প্লিজ তুমি আমার বাবাকে এভাবে দেখো না। আয়েশা, আমি বাধ্য। কিসের জন্য বাধ্য? তুমি তুমি যা বলেছো সব বিশ্বাস করেছি, কিন্তু তুমি কি বিষয়ে বাধ্য বলো তো? আমি আমার লাইফ ফিরে চাই। আমাকে তুমি আরেকটু সময় দাও, সর্বোচ্চ 1 মাস। আমি সবকিছু সঠিক পথে নিয়ে আসব। ওই জগৎটা অনেক অন্ধকার মুস্তাফা, তোমার কিছু হয়ে যেতে পারে, গুলিও লাগতে পারে। আয়েশা, আমি জানি, আমি সব ব্যাপারে সব কিছু জানি। জাস্ট ট্রাস্ট মি। এরপর তুমি যা চাইবে তাই হবে। সিনানকে পেলেই আমরা চলে যাব। কোথায় যাব আমরা? পৃথিবীর অন্য কোনো প্রান্তে। প্রয়োজন হলে তোমার বাবাকে ওটা বলতে পারি, কিন্তু এখন আমার কিছু সময়ের প্রয়োজন আছে আয়েশা। ভয় করে। ঠিক বলেছ। কি বলবো আমি? আমার কাছে যদি এমন কেউ থাকতো যে সবকিছু ধ্বংস করায় সেরা, তাহলে আমিও ভয় পেতাম। মুস্তাফা, এভাবে আমি বাঁচতে পারবো না। মনটা তোমার জন্য অস্থির হয়ে থাকে, রাতে ঘুমাতেও পারি না। মনটা ইম্পর্টেন্ট না, তোমার হৃদয় আমার সাথে থাকলেই হবে।
শান্তি চাও? আমি এখনো তোমাকে ক্ষমা করিনি। এখন তুমি যাও। আগামীকাল সিনানের কাস্টডি কোর্ট, তুমি আসবে? জানি না। কালকে দেখা হচ্ছে। সেফার, তুমি এখানে কি করছো? বাবা আমাদের ক্ষমা করেছেন। জানি, খুশি আমি। কেন এসেছিলে এখানে? খুশি হয়েছি। কয়েকদিন আগে আমাদের খুব খারাপ সময় গেছে। সবাই খুব অস্থির ছিলাম। ইচ্ছা না থাকা সত্ত্বেও তোমার সাথে চিৎকার করেছি। সেটা ঠিক করতে এসেছিলাম। এগুলো দিয়ে যদি সবকিছু আগের মতো করা যায়। এগুলো কি? আসলে আমি ফুল কিনতে যাচ্ছিলাম, কিন্তু ভেবে দেখলাম সেগুলো দ্রুতই বিবর্ণ হয়ে যাবে। তাছাড়া ওয়েদারও ঠান্ডা, ঠান্ডা হাঁচি কাশি এসবের জন্য তো কমলা আর কিউই খুব ভালো হবে। ভিটামিন সি। You're so nice. থ্যাংক ইউ। একই সাথে আবারও সরি। It's okay, Safar. ফ্রেন্ডদের মধ্যে মাঝে মাঝে এরকম হতেই পারে। আমি বুঝতে পেরেছি। এখন আসি। গুড নাইট। কালকে দেখা হবে। কমলার জন্য তোমাকে থ্যাঙ্কস। আমরা তাহলে ফ্রেন্ডস এমা। ঠিক আছে ফ্রেন্ড। লাশের আইডেন্টিটি শনাক্ত করতে পেরেছো? জি স্যার, মিস্টার আদনান, যিনি কানকট আদনান নামে পরিচিত, আর তার ড্রাইভার। আই সি। বুকে 4টা গুলি, হামাগুড়ি দিয়ে কিছুটা মুভ করার চেষ্টা করেছিল, কিন্তু লাভ হয়নি। বুম বুম বুম, পরপর 3টে গুলি করা হয়। আরেকটা পিস্তল খুঁজে পেয়েছি। তো এটা থেকে বারুদের গন্ধ পাচ্ছি। মাত্রই ফায়ার করা হয়েছে। এটা প্যাক করো আর ফিঙ্গারপ্রিন্টের জন্য ব্যালিস্টিক্সে পাঠাও। ওকে স্যার। ইয়েস স্যার। ওকে বাই। কাম অন। তুমি কোথায় আছো মোস্তফা? তোমাকে দরকার।
কোথায়? আরে দেরি হচ্ছে তো। আসছি আসছি, চলুন। আমিও যাব মা। তুমি কোর্টে গিয়ে কি করবে? স্কুলে যাও। অবশ্যই যাবে। আজ আমাদের মুস্তফাকে সাপোর্ট করার দিন। দোকানদারের সামনে দাঁড়িয়েছিলাম, দোকানদার বলল কর্নেল এখন আমি দোকান বন্ধ করতে পারবো না। চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো জলদি। চলো তাহলে যাই, এসো। থ্যাংক ইউ মাই ক্যাপ্টেন। জজ কি আমাদের পরিচিত? আমার এক ফ্রেন্ডের পরিচিত। নেসেসারি ইনফরমেশন তাকে আগেই দিয়েছি, ডোন্ট ওয়ারি। যাই হোক, তবে আমার শ্বশুরের লয়াররাও কিন্তু অনেক স্ট্রং। সিনানের সাথে তুমি কথা বলেছ? জাজ ডেফিনেটলি সিনানকে প্রশ্ন করবে। কথা বলিনি, তবে ও জানে কাকে কি বলতে হবে। মাশাআল্লাহ। ঠিক আছে, তাহলে যাও, দেরি করো না, যাও যাও। বের হয়েই আমাকে জানিও কি হলো। লেখার জন্য আমার কাছে কিছুই নেই। কলম আছে স্যার, কিছু মনে না করলে। আরে নাও, এতে মনে করার কি আছে? তোমাকে তো খুবই এক্সাইটেড মনে হচ্ছে। হ্যাঁ, কিছুটা। আসি তাহলে। ক্রেডিট কার্ডের ব্যাপারে কিছু চিন্তা করেছো? হ্যাঁ, অনেক চিন্তা করেছি। আমাদের কাজ নেই তো, তাই সারাক্ষণ ক্রেডিট কার্ড নিয়ে চিন্তা করি। ওরা পুঁজিবাদী ব্যবস্থার সবচেয়ে বড় অস্ত্র। তোমার টাকা খরচ করাতে চাইবে যেটা নেই, এরপর তুমি টাকার জন্য কাজ করবে সেটাও নেই। ওরা তোমার শ্রমের বিনিময়ে মধু খাচ্ছে। ওরা কেন এমন করে তুমি জানো? কেন ভাই? কোথায় কতটা ব্যয় করছো, সেই সাথে কোন খাতে ব্যয় করছো, ওরা তার সবকিছু রেকর্ড করে রাখে। তোমাকে ওরা কোনো না কোনো ভাবে ট্রেস করছে। কেন জানো? ভবিষ্যতে তুমি কি করবে সেটা ডিজাইন করার জন্য। এই তথ্য কোথায় থাকে জানো সেফের? সর্বোচ্চ পুঁজিবাদী রাষ্ট্র সংরক্ষণ করে রাখে, তারপর তোমাকে ম্যানিপুলেট করে। এই সকালবেলা আমার মাথাটাই খারাপ করে দিলে জুলফিকার। এবার দয়া করে একটু চুপ করো, এমনিতেই আমার মন খারাপ। ও কি হয়েছে নানা ভাই? আসলে সেমা সেফের ভাইকে ফ্রেন্ড হিসেবেই ভাবে। কি অবস্থা? কয়েকদিন আগে ওর সাথে চিৎকার করেছিলাম না, এজন্য ক্ষমা চাইতে গিয়েছিলাম। নিশ্চয়ই ফুল কিনেছিলে? কমলা কিনেছিলাম। কি কিনেছ? কমলা, ন্যান্ডারিন আর কিউই। সরি ভাই। তুমি কিন্তু লেবুও কিনতে পারতে। সব ম্যান্ডারিন, কমলা। তুমি কি রুগী দেখতে গিয়েছিলে? ফ্রেন্ড তো তোমাকে বানাবেই। প্লিজ আমাকে আর এসব মনে করিয়ে দিও না তোমরা। রাস্তার উপর আমি ফুল নিয়ে গিয়ে কি করব শুনি? যত সব। আমি কি প্রপোজ করতে গিয়েছিলাম নাকি? সরি 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 ভাই। ওয়েলকাম মিস্টার উনসাল। থ্যাংক ইউ। আমরা কি রেডি স্যার? ওইদিকে চলুন। আমার ডকুমেন্টস? হ্যাঁ। কোথায় যাচ্ছ? আমার ছেলের কাস্টডি কেস আজকে। যদি কোনো হেল্প লাগে আমাদেরকে অবশ্যই বলবে। থ্যাংক ইউ ভাই, লাগবে না। তোমরা এখন মজা করো। মুস্তফা, হ্যাঁ, তোমাকে আমি একটা কথা বলতে চাই। তোমার শ্বশুরকে আমার পছন্দ না বন্ধু, আমি তার প্রতি খুব বিরক্ত। আগে তোমার প্রতিও আমরা বিরক্ত ছিলাম, তবে আর নেই। এখন আমরা অন্যরকম বন্ধু, একদম আলাদা। তাছাড়া তোমার শ্বশুর আব্বা নিউজ পেপারের বস। এসব ডকুমেন্টস নিয়ে তুমি এত অস্থির হচ্ছ কেন? চলো ওদের অ্যাটাক করে তোমার ছেলেকে নিয়ে আসি। ভাই তুমি সন্ত্রাসীদের মতো কথা বলো না। ব্যাপারটা সিনানকে নিয়ে।
নয়তো জানতাম কি করতে হবে। ওকে বাই। সব ঠিকঠাক যেন হয়। লোকটা কেমন? আমার জায়গা নিতে পারবে? প্রিন্স ও এখন বাবা বাহারির প্রিয় পাত্র। ওর জন্য বাবা যে কারোর সাথে ডিল করতে পারেন। তোমার জনপ্রিয়তা শেষ হয়ে গেছে ভাই। তুমি যাওয়ার পর একবার বাবা তোমার কথা জিজ্ঞেস করেনি। তুমি জানো ও মিলিটারিতে আছে, অথচ এই ব্যাপারে ওকে বাবা কিছুই জিজ্ঞেস করেন না। কি বলছো এসব? বাবা এটা করতে পারে না। মিথ্যা বলছো তুমি? শপথ করে বলছি এটা সত্যি, সব সত্যি। শোনো, জজ যদি কিছু জিজ্ঞেস করে তাহলে আমি যা বলেছি তুমি সেটাই বলবে। কিন্তু নানা, যদি গ্লাস ভাঙার কথাটা না বলি তাহলে কি সেটা ঠিক হবে? শোনো নানু, জজের কাছে মিথ্যা বলো না। আমি তো মিথ্যা কথা বলবো না, আমি তো ভুলে যাওয়ার ভান করব। আমি যা বলেছি তুমি শুধু সেটাই বলবে, ঠিক আছে তো? উফ নানা। হ্যালো আয়শা আন্টি। হ্যাঁ সিনান, বলো। তুমি কি আজ কোর্টে আসবে? বলো আসবে। আমাকে আজ একটা পেশেন্ট দেখতে হবে। কি বলছো তুমি? তার মানে তুমি বাবাকে এভাবে একাই ছেড়ে দেবে? উফ, ঠিক আছে তাহলে তোমার সাথে পরে কথা হবে। ওকে বাবা, পরে কথা হবে। বাবা! আরে কি খবর বাবা? আমি আজ ভীষণ এক্সাইটেড বাবা। আমারও একই অবস্থা, এক্সাইটমেন্টে দম বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু এখনো আশা ছাড়েনি। আজকে আমরা জিততে না পারলে সেকেন্ড কোর্টে আবার দৌড়াতে হবে। কেমন চলছে মাফিয়া বিজনেস? দ্রুতই উন্নতি করতে শুরু করেছো দেখছি। হ্যাঁ, বাচ্চাদের সামনে এই ধরনের কথাবার্তা না বললে হয় না? আপনি এখানে? তোমাকে সাপোর্ট করতে এসেছি। আমি একটু আসছি নিগার। কেমন আছো সিনান? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। আমি প্রসিকিউটরের সাথে একবার দেখা করে আসি। এসো হাই ফাইভ করি। আরে আপনারা এখানে কি মনে করে? আমরা তোমাকে সাপোর্ট করতে এসেছি মোস্তফা। আপনি তো আপনার পুরো গেটআপে চলে এসেছেন। তুমি কিন্তু একা নও মোস্তফা, সবাই তোমার সাথে আছি। থ্যাংক ইউ ক্যাপ্টেন। সিনান তো আমাদের ছেলের মতোই, আমি ওকে আমার ভাইয়ের মতোই দেখি। ঠিক আছে বাবা, ঠিক আছে, সবাইকে ওয়েলকাম জানাচ্ছে। এটা কিন্তু আমাদের বাসা না, ঠিক আছে? এখানে কিন্তু বেশি জোরে একদম কথা বলা যাবে না। ঠিক আছে ঠিক আছে, আমরা ডাকাতি করতে এসেছি নাকি? আমি জানি আপনারা ডাকাতি করতে আসেননি ক্যাপ্টেন। মোস্তফা কার নির্দেশে কাজ করছে? আমি ঠিক জানি না। একবার বললো সশস্ত্র বাহিনী, আবার বললো ষড়যন্ত্র, অন্য কথাও শুনছি। কে বলেছে? ধরেননি কেন? আমি তাকে প্রেসার দিয়েছিলাম কিন্তু সে বলেনি। আপনার কি ধারণা আছে এই মোস্তফা আমাদের জন্য কতটা সমস্যার কারণ হতে পারে? আপনি এই সামান্য কাজটাও ঠিক মতো করতে পারলেন না। এটা আমার জন্য মোটেও সামান্য কাজ না। কিভাবে পারবো? আমাকে নিজের ভাইয়ের মতো ভালোবাসে, এর চেয়ে ভালো নিজেকেই শেষ করে ফেলি। ভালোবাসার কোনো মূল্য নেই মুরাদ। আমরা আমাদের সুনাম হারিয়েছি, আমাদের অবস্থান হারিয়েছি, এটা ভাবুন। ওকে, আমি ভেবে দেখব। মোস্তফা যেন কোনোভাবেই জানতে না পারে, কোনো কিছু যেন বের করতে না পারে। হ্যালো
স্যার আমার কাছে একটা ইন্টারেস্টিং নিউজ আছে। কি নিউজ? স্যার পিস্তলে যে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে সেটা কার হতে পারে বলতে পারবেন? আমি কি জ্যোতিষ নাকি? তাড়াতাড়ি বলো। আর কেউ না, মুস্তফা, আমাদের মুস্তফা কারায়েল। কি বলছো তুমি? স্কোয়াড এখনই তার বাসায় যাচ্ছে। আচ্ছা, তুমি কি শিওর? মুস্তফা তো এখন কোর্টে আছে। স্যার আমি 100% শিওর। আমি তাহলে স্কোয়াডদের ওখানে যেতে বলছি। ওকে ওকে। কি হচ্ছে এসব? বাবা, টিভিটা একটু অন করুন। কেন, কি হয়েছে? এই যে শুনছেন নিউজ বুলেটিন। মাঝরাতে এই শহরের বেকোজে একটি মার্ডারের ঘটনা ঘটে। পুলিশ তল্লাশি চালালে সেখানে আন্ডারগ্রাউন্ডের বিখ্যাত ব্যক্তি আদনান ওয়ার্দার ওরফে কানকাটা আদনান এবং তার ড্রাইভারকে মৃত অবস্থায় পাওয়া যায়। আপনি শুনেছেন বাবা? বিশেষ সূত্রে জানা গেছে বাহরি উম্মানের সাথে আদনান ওয়ার্দারের অনেক বড় ধরনের ঝামেলা ছিল। পুলিশ অফিসাররা বলছেন এর পেছনে বড় কোনো চক্রান্ত থাকতে পারে। ওনারা আরও বলছেন যতক্ষণ না এই কেস সমাধান হচ্ছে তারা ইনভেস্টিগেশন চালিয়ে যাবে। এই ছিল এখনকার মতো বুলেটিন। পরবর্তী নিউজ জানতে সাথে থাকুন। ধন্যবাদ সবাই। দুষ্টু করো না, চুপ করে বসো। থ্রিলার সিনেমার মতো লাগছে না? মে আই কাম ইন? তুমি রিপোর্টটা আরেকবার ভালো করে দেখে বলো। তুমি কি শিওর? অ্যাবসলিউটলি শিওর স্যার। কোথাও ভুল হচ্ছে না তো? না স্যার, কোনো ভুল হচ্ছে না। অফিসাররা খুব দ্রুত মুস্তফাকে ধরে ফেলবে। ইওর অর্ডার, আমার ক্লায়েন্ট কঠিন সময়গুলোকে পেছনে ফেলে তার প্রয়োজনকে প্রায়োরিটি দিয়ে একটা ভালো চাকরি করছেন। ওনার ছেলের সাথেও ওনার বেশ ভালো সম্পর্ক বজায় আছে। তাই আমার রিকোয়েস্ট, মিস্টার মুস্তফার ছেলেকে তার কাছে ফিরিয়ে দেওয়া হোক। ইওর অনার, আমি যতদূর জানি আহমেদ মুস্তফা কারায়েল কোন রকম অধিকার না থাকা সত্ত্বেও তিনি তার ছেলেকে বারবার অপহরণ করার চেষ্টা করেছেন। শুধু তাই নয়, তিনি বল প্রয়োগ প্রতিহিংসা অবলম্বন করতেও কখনো দ্বিধা বোধ করেননি। আপনি মিথ্যা কথা বলছেন। মোস্তফাকে যখন তার একমাত্র ছেলের কাছ থেকে আলাদা করা হয়েছিল তখন কোথায় ছিলেন আপনি? আচ্ছা, আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমি দুঃখিত স্যার, উনি হলেন আমার প্রতিবেশী ক্যাপ্টেন কর্নেল ট্রেভার। মিস্টার হ্যাপটেন, এটা কোর্ট, প্লিজ বসুন। হ্যাপটেন না ক্যাপ্টেন? হ্যাপটেন না স্যার, রিটায়ার্ড ক্যাপ্টেন। ইওর অনার, মুস্তফা কারায়েল বেশ কয়েকবার আক্রমণ করার চেষ্টা করেছিলেন। আপনার পেশাকে আপনি অপমান করছেন, এই জন্য লজ্জা হওয়া উচিত। যদি কথা বলা বন্ধ না করেন তাহলে বাইরে বের করে দেওয়া হবে। প্লিজ। ইওর অনার, আমার দাদা স্বাধীনতা যুদ্ধের একজন অভিজ্ঞ সৈনিক, আর আমি হলাম একজন গৌরবময় তুর্কি সেনা। আমি শপথ করে বলছি, আমি এ পর্যন্ত যতগুলো মানুষ। ক্যাপ্টেন, অনুরোধ করছি প্লিজ বসুন। বসুন ক্যাপ্টেন, প্লিজ বসুন। কেন বসবেন উনি? ওনাদের তো আরো অনেক কিছু বলা উচিত ছিল। ওহো, ইওর অনার, সুতরাং বুঝতেই পারছেন মুস্তফা কারায়েলের বাবা হওয়ার তেমন কোনো যোগ্যতা নেই। তাই এই বাচ্চাটাকে তার কাস্টাডিতে দেয়া কতটা বিপজ্জনক এবং অনিরাপদ সেটা তো আপনি নিজেই দেখতে পাচ্ছেন। বাবু, তুমি কিছু বলতে চাও? জি জজ আঙ্কেল, আমি কি ওখানে আসতে পারি? অবশ্যই, চলে এসো।
ঠিক আছে, তুমি গিয়ে বসো। এখন রায় ঘোষণা করছি। সিনান কারায়েলের কাস্টডি নানু উনসাল ওজবাকানের কাছেই থাকবে। একই সাথে বাবা আহমেদ মুস্তফা কারায়েল তার ছেলে সিনান কারায়েলকে প্রতি সপ্তাহে নিয়মিতভাবে দেখতে যেতে পারবেন। পরবর্তী ডেটে কোর্ট এই কেসের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। আসার জন্য মেনশন নট। আমি একটা কথা বলি, জজ সাহেব মনে হয় ভালো সিদ্ধান্ত দিয়েছেন, তাই না? যথেষ্ট, অন্তত এক স্টেপ এগিয়ে গেল। সিনানকে তো আমরাই পাবো, এটা তো মাত্র শুরু। বাধা দিতে থাকো। ওকে, চলো। আজ সন্ধ্যায় আমরা এটা সেলিব্রেট করব। হ্যাঁ, আমি চাপ না দিলে জজ সাহেব এই সিদ্ধান্ত নিতেন না। অবশ্যই অবশ্যই, একটু আগে আমরা সেটাই বলছিলাম। ক্যাপ্টেন আরেকটু হলে কিন্তু আমাদের সবাইকে বের করে দিত। এটা আমি করতাম। এই অ্যাপেলেট গুলো কোনো এন্টিকের দোকান থেকে কিনিনি। এত খুশি হওয়ার কিছু নেই, কেস এখনো শেষ হয়নি, কাস্টডি এখনো আমারই হাতে। চলো সিনান, বাসায় চলো। না না, তুমি কি একটু থামবে? মুস্তফা, একটু এদিকে এসো। কি হয়েছে? একবার এসো না ভাই। কি? একটা ব্যাড নিউজ আছে। আবার কি ব্যাড নিউজ স্যার? একদম চিন্তা করো না, ব্যাপারটা আমি দেখছি, এটা কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। সেটা কি হয়েছে বলবেন তো? বলুন আমাকে। মোস্তফা কারায়েল, আপনাকে থানায় যেতে হবে। কি ব্যাপার? থানায় কেন? আদনান ভাটদারকে খুন করার কারণে। কানকাটা আদনান, মনে আছে নিশ্চয়ই? কি বলছেন? কিছুই তো বুঝতে পারছি না। বাবা, কি বলছেন এসব? নিশ্চয়ই আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমি তো তাকে চিনিও না, কিসের খুন? কি বাজে কথা বলছেন? একদম ঝামেলা করবেন না। আয়শান্টি, তুমি কিছু একটা করো। মুস্তফা ওরা কি বলছে? আমি এরকম কিছুই করিনি। এখন চলো। কি হচ্ছে এসব? হচ্ছে না? এই পিস্তল দিয়ে খুন করা হয়েছে। এক মিনিট, আমি বললাম তো আমি কিছুই করিনি। ঠিক আছে, এভাবে আমাকে ধরবেন না। আমার বাবাকে ছেড়ে দিন। ছাড়ুন বলছি। আমার বাবাকে ছেড়ে দিন, নিয়ে যাবেন না। বাবু, এখান থেকে সরে যাও। এই যে এদিকে তাকান, খবরদার আমার ছেলের গায়ে হাত দেবেন না, বুঝতে পেরেছেন? এই যে একটু ধীরে আপনাদের সাথে কেমন আচরণ করছেন? সিনান, এদিকে এসো। বাবা, সবসময় আমাদেরই কেন ঝামেলা পোহাতে হয়? শোনো বাবা, আমরা যদি এত ঝামেলা না পোহাতাম, যদি এতটা এফোর্ট না দিতাম, তাহলে তো আমরা বুঝতেই পারতাম না একজন একজনকে কত ভালোবাসে। জানি না বাবা। একদম মন খারাপ করো না, ঠিক আছে? সিনান, চলে এসো। আজকে আপনার দিন মিস্টার উনসাল। তাহলে এখন তুমি খুনিও হয়ে গেলে? বাচ্চাদের সামনে আজে বাজে কথা বলবেন না। আমি কাউকে খুন করিনি। ব্যাপারটা আমাকে আবার বলুন তো দেখি। আপনারা আমাকে ধরে নিয়ে যাচ্ছেন কোন প্রমাণের ভিত্তিতে? এটাতে আপনার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। কিসের ফিঙ্গারপ্রিন্ট? কি বলছেন এসব? মুস্তফা, এটা একটু বেশি সিরিয়াস, চলো আমরা ওখানে গিয়ে কথা বলি। আমিও যাবো তোমার সাথে। আয়শা, তুমি এখন এসো না, তোমাকে আমার পরে দরকার হতে পারে। সিনান বাবা আমার, তুমি বাসায় যাও। সেমাকে কল করে সবকিছু খুলে বলুন, ঠিক আছে? তুমি থানায় গিয়ে কি করবে? সরে যাও, সরে যাও। কি বিপদ! সিনান, 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 তুমি কোথায় যাচ্ছ? বললাম তো সরে যাও। সিনান, সরে যাও। শোনো, জানালাটা খুলুন। আয়শান্টি, চলো এখান থেকে। আমি কিন্তু অনেক রেগে যাচ্ছি। আয়শান্টি, তুমি জানালা কিন্তু খুলবে না।
পেছনে গিয়ে বসো আর সিট বেল্ট লাগাও। কাজটা ঠিক করলে না। ও তো সিনানকে নিয়ে চলে গেল। আমার না থেকে কিডন্যাপ করা এত সহজ নয়। ড্রাইভারকে কল করে এখনই আসতে বলো।